পড়ে গেল। তো বাট ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারলি ব্রিংস আওয়ার হ্যাপিনেস। অর্থাৎ এটা এমন কোনো বিষয় না, এমন কোনো বিষয় না যে গুরুত্বপূর্ণ বিষয় না যে যেটা আমাদের কি করতে হবে, আমাদের সুখ, আমাদের জন্য সুখ নিয়ে আসবে। তো বলছে যে মানিটা, টাকাটা এমন কোনো অর্থ, এমন কোনো বিষয় না যে আমাদের জন্য সুখ নিয়ে আসতে পারে। হ্যাপিনেস ইজ অ্যাবসোলুটলি আ সাইকোলজিক্যাল থিং। এই যে সুখটা, মানুষের যে সুখ, মানুষের যে শান্তি, যে তৃপ্তি, যে হ্যাপিনেস, এটা অবশ্যই একটা কি সাইকোলজিক্যাল থিং, একটা মানসিক ব্যাপার, মনোগঠিত ব্যাপার। কেমন হইতে পারে সেটা? ধরো তুমি 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 তোমার সাথে আরো 4 জন একই ফ্যামিলিতে বিলং করো, কিন্তু এক একজনের চাহিদা বা এক একজন এক একটা জায়গায় শান্তি খুঁজে পায়। এক একটা মানুষের ভালো লাগা এক এক রকম। তোমার সাথে তোমার ভাই বা তোমার ফ্যামিলির অন্য কারো ভালো লাগা ম্যাচ নাও করতে পারে। আমরা সচরাচর যেটা দেখি যে অ্যাকচুয়ালি ম্যাচ করে না, কারোর সাথে কারো ভালো লাগা তেমন একটা ম্যাচ করে না, খুব কম, খুবই রেয়ার একটা জিনিস। তো এই জন্য এইখানে এই আমাদের যে স্টোরিতে বলছে যে হ্যাপিনেস ইজ অ্যাবসোলুটলি আ সাইকোলজিক্যাল থিং। সুখটা হচ্ছে আমাদের আহ, নিতান্তই মনোগঠিত বিষয়, মানে আমাদের মন যেটাতে শান্তি পাবে, দ্যাটস দ্যাট ইজ হ্যাপিনেস। ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং। এই যে এটার একটা নাম দিছে, দেখো হ্যাপিনেসের একটা নাম দিছে, সেই নামটা হচ্ছে কি? ফিলিং, অনুভূতি, অনুভব। তাহলে কেন সেটার নাম, এইটার নাম অনুভব হয়েছে? হ্যাপিনেসের নাম সুখ, যে তৃপ্তি বা সুখ, যে শান্তি, এটার নাম কেন ফিলিং? ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং। এটা কেনই কি, কিসের নাম? অনুভূতির নাম। এই যে হ্যাপিনেসটা কেন অনুভূতির নাম? এটা কারণ হচ্ছে যে আমি একটু আগে বলছি যে আমরা যেটাকে ফিল করি, যে জিনিসটাকে আমরা অনুভব করি, যে মানুষটাকে আমরা অনুভব করি আমাদের লাইফে, ওই মানুষটার কাছে আমরা কি পাই? হ্যাপিনেস খুঁজে পাই, শান্তি খুঁজে পাই। এই জন্য বলছে যে ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং। এটা হচ্ছে কিসের একটা অনুভূতির নাম। ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড। এর অর্থ হচ্ছে মানসিক তৃপ্তি। আচ্ছা, কন্টেনমেন্ট অর্থ কি? কন্টেনমেন্ট এটার অর্থ কি? কে বলতে পারবা? নিয়ন্ত্রণ। হ্যাঁ, কন্টেনমেন্ট অর্থ কি? নিয়ন্ত্রণ হয়। না, নো নো। কেউ একজন বলতে পারবা? সবাই এখন ডিকশনারি খুঁজতেছে, আমি যতটুকু জানি ডিকশনারিটা খুঁজে পাচ্ছে না অনেকে। কন্টেনমেন্ট অর্থ হচ্ছে তৃপ্তি। ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড। এটা হচ্ছে কি একটা মানসিক তৃপ্তি। তাহলে এই যে স্টোরিটা, এই গল্পের বলছে যে হ্যাপিনেস ইজ অ্যাবসোলুটলি এক সাইকোলজিক্যাল থিং। এটা হচ্ছে একটা মনোগঠিত ব্যাপার। এই সুখের, এই হ্যাপিনেসের, ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং। এই হ্যাপিনেসটা হচ্ছে অনুভূতির নাম। তাহলে ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড। এই অনুভূতিটাই হচ্ছে, এই অনুভূতিটার অর্থ হচ্ছে দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড, মানসিক তৃপ্তি। হি হু ইজ স্যাটিসফাইড, সে যে কি স্যাটিসফাইড, সন্তুষ্ট, উইথ হোয়াট হি গেটস, যা সে পায়, অ্যান্ড কন্টেন্টস উইথ হিজ লাইফ ইজ রিয়েলি হ্যাপি। অর্থাৎ এই লাইনে বলতেছে যে ওই মানুষটা যেটা সে অর্জন করে, যেটা সে পায়, যেটার মধ্যে সে কি পায়? কন্টেন্ট পায়, সুখ পায়, শান্তি পায়, যেটা যে জিনিসটা সে অর্জন করে,
অর্জনের মধ্যে তার একটা শান্তি থাকে, তার একটা ভালো লাগা থাকে, উইথ ইজ লাইফ, তার জীবনের সাথে এটা খুব ভালোভাবে সম্পর্কিত, ইজ রিয়েলি হ্যাপি, এটাই হচ্ছে প্রকৃত সুখ। অর্থাৎ আমরা খুব সহজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে তুমি তোমার লাইফে এমন কিছু পাইছো যেটার জন্য তুমি কি স্যাটিসফাইড, সন্তুষ্ট, এই জিনিসটা পাইছো, এই জিনিসটা পাওয়ার কারণে তুমি সন্তুষ্ট হইছো, তুমি স্যাটিসফাইড হইছো উইথ হোয়াট হি গেটস, মানে যেটা তুমি চাইছিলা, যেটা তুমি চাইছো সেটা তুমি পাইছো, যেটা তুমি চাও সেটা যদি পাও তাহলে তুমি অবশ্যই স্যাটিসফাইড হবে, তাই না? আমরা যা পাই, আমরা যা চাই তাই পাইলে তো আমরা স্যাটিসফাইড। তো এই জন্য বলছে যে এটা হচ্ছে আহ, সেই স্যাটিসফাইড যে যা সে চায়, যা সে পায়, অ্যান্ড কন্টেন্স উইথ ইস লাইফ, এবং এইটাই হচ্ছে তার জীবনের সাথে, জীবনের কি জীবনের, এটাইতে হচ্ছে তার জীবনের তৃপ্তি, কন্টেন্ট, সুখ, শান্তি, তৃপ্তি, ইজ রিয়েলি হ্যাপি, এটাকে বলে প্রকৃত সুখ। হ্যাপিনেস ক্যান নট বি পারচেজড উইথ মানি, সুখকে তুমি টাকা দিয়ে কিনতে পারবা না, পারচেজ করতে পারবা না। কোনো শপিং মলে যায়, কোনো শপ, আমরা সাধারণত কি করি, আমরা যখন শপিং মলে যাই, আহ, বড় বড় মলগুলোতে যখন আমরা যাই তখন আমরা কি করি, জিনিস পারচেজ করি। যখন পারচেজ করি সেটা, এই যে পারচেজ, এটা আমরা কি দিই, এই যে হ্যাপিনেস, হ্যাপিনেসটা এটা আমরা কোনো মলে যাই কিনতে পারবো না, এবং এটাকে আমরা পারচেজ করতে পারবো না। তোমাদের ফর কাইন্ড ইনফরমেশন তোমাদেরকে আমি একটা কথা বলি। ধরো, যখন তুমি কোনো কিছু কিনবা, কোনো কিছু যখন তুমি কিনবা সেটা হচ্ছে যখন তুমি লোকাল ইয়েতে দেখে কিনবা, লোকাল শপ থেকে কিনবা, তখন একটা, তখন তুমি কেনার সময় তাকে যদি স্পোকেন করো, ইংলিশে কথা বলো, তখন বাই ইউজ হবে। আর ধরো তুমি কোনো কিছু অনলাইন থেকে বা বড় মল থেকে, বড় শপিং মল থেকে কিনছো, তখন পারচেজ হবে, বাইয়ের পরিবর্তে পারচেজ ব্যবহার করতে হয়। এটা হচ্ছে স্পোকেনের ক্ষেত্রে। তো হ্যাপিনেস ক্যান নট বি পারচেজ উইথ মানি, অর্থাৎ সুখটাকে আমরা কোনো শপিং মল থেকে পারচেজ করতে পারি না, কিনতে পারি না। নো ডাউট, এতে কোনো কি নাই, সন্দেহ নাই, মানি হ্যাজ গাট সামথিং টু ডু উইথ হ্যাপিনেস, এতে নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। কিসে সন্দেহ নাই? মানি হ্যাজ গট সামথিং টু ডু উইথ হ্যাপিনেস, অর্থাৎ টাকা দিয়ে আমরা আহ, কিছু জিনিস কিনতে পারি, এমন কিছু জিনিস কিনতে পারি, গট সামথিং, এমন কিছু জিনিস আমরা পাই টাকার মাধ্যমে, মানির মাধ্যমে, অর্থের মাধ্যমে, উইথ হ্যাপিনেস, যেটা আমাদেরকে কিছুটা সময়ের জন্য কি দেয়, আনন্দ দেয়, কিছুটা সময়ের জন্য আমাদেরকে আনন্দ দেয়। সেটা কি হইতে পারে, কেউ একজন বলো তো, এটার এক্সাম্পল কি হইতে পারে, রিয়েল এক্সাম্পল? ঘুমাই গেছো? ভাইয়া প্রশ্নটা একটু আরেকবার বলেন, খেয়াল। প্রশ্ন হচ্ছে যে, ভালো করে খেয়াল করো লাইনটা, সবাই অ্যান্সারটা দিবা, সবাই, তোমরা ঝিমায় গেছো। নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। কিসে সন্দেহ নাই? মানি হ্যাজ গট সামথিং টু ডু, টাকা দিয়ে আমি কিছু জিনিস, কিছু কিছু এমন কিছু কিনতে পারি, কিছু জিনিস আমি টাকা দিয়ে কিনতে পারি, উইথ হ্যাপিনেস, যেটা আমাকে কি দেয়, একটু শান্তি দেয়, আনন্দ দেয়। এটা, এই জিনিসটার একটা এক্সাম্পল দাও, রিয়েল এক্সাম্পল। ভাইয়া ড্রেস কিনলে শান্তি লাগে। আচ্ছা, আরেকজন বলো। ভাই আমার ফুল কিনতে পারলেও শান্তি লাগে। আরেকজন। ভাই আমার ইসলামিক বই কিনলে শান্তি লাগে। গুড, আরেকজন, নেক্সট। আয়সা কি নাই, কি ক্লাসে নাই? ভাইয়া আছে। বলো, তোমার কি, তোমার সে কি বলো। ভাইয়া আমার টাকাই পছন্দ না। আচ্ছা,
আচ্ছা, নেক্সট তুমি বলো, সবার শেষ। আচ্ছা, ও মনে হয় ক্লাসে নাই। তো মানে আমরা আমাদের কোনো কিছু কেনার স্বাদ জাগে, কোনো কিছু কিনতে আমাদের স্বাদ জাগে, যে জিনিসটার জন্য আমাদের স্বাদ জাগে, সেই জিনিসটা যখন আমরা কিনতে পারি, ওইটার মাধ্যমে আমরা ক্ষণিক সময়ের জন্য, নট এ লং টাইম, জাস্ট শর্ট টাইমের জন্য আমরা কি পাই, একটু শান্তি পাই, আনন্দ পাই। আমার এই পছন্দের জিনিসটা যখন আমি কিনতে পারবো, তখন আমি কি পাবো, একটু আনন্দ পাবো। বাট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। কিন্তু এটা আমাকে কি দিতে পারে না, সুখ এনে দিতে পারে না। কখন? লং টার্মের জন্য, দীর্ঘ সময়ের জন্য। আমরা যখন নতুন কোনো একটা ড্রেস কিনি, দেখবা যে ড্রেসটা যখন তুমি কিনতে পারছো, তোমার ওই দিনটা খুব ভালো যাবে, তোমার কাছে খুব ভালো লাগবে, তুমি এটাকে খুব যত্ন করবা, এক দুই দিন পরবা, সর্বোচ্চ এটাকে তুমি 4-5 দিন যত্ন করার পরে, পরার পরে তোমার এইটার প্রতি আর কোনো ফিলিংস কাজ করবে না। মানে খুব শর্ট টাইমের জন্য এই জিনিসটা আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। সো উই সি দ্যাট, আমরা দেখতে পাই যে দ্য রিচেস্ট ম্যান, বড়লোকরা, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, আর নট হ্যাপি ম্যান, তারা সুখী না। সো আমরা দেখতে পাই যে বড়লোক শ্রেণী যারা আছে আমাদের সমাজে, যারা বড়লোক, রিচেস্ট ম্যান যারা বিলং করে, তারা হ্যাপি না। এটা কি ট্রু? ইজ ইট ট্রু? বলো তো, ইজ ইট ট্রু? ইয়েস, জি ইয়েস। ভাইয়া, অনেকটাই। ট্রু। আচ্ছা, যদি, আচ্ছা, 1 মিনিট ওয়েট করো। তাহলে আমরা, আহ, তোমরা বলছো এটা ট্রু। কিভাবে এটা ট্রু হলো? আমি তো দেখি যে বড়লোক মানুষরা অনেক হ্যাপি থাকে আমাদের সোসাইটিতে। আমরা ভাগ্য দিক থেকে ভাইয়া দেখি না আমরা। বাহ্যিক ভাবে হয়তো বা, হ্যাঁ, বাহ্যিক ভাবে হয়তো বা তাদের দেখা যায় সুখী, কিন্তু বাহ্যিকভাবে, আসলে তো তারা। গুড, বাহ্যিকভাবে তারা অনেক হ্যাপি, কিন্তু ইনার, মানে মানসিকভাবে তারা কি না, হ্যাপি না। তো তারা মূলত হচ্ছে যারা রিচেস্ট ম্যান আমাদের সোসাইটিতে, তারা হচ্ছে বেশিরভাগ কি করে, শো অফ করে। তারা বাইরে মানুষদেরকে দেখায় যে আমরা কি করতেছি, আমরা এই পৃথিবীতে সবচাইতে হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো অ্যাকচুয়ালি তারা কিন্তু ইটার্নাল, যখন আমরা ইটার্নাল চিন্তা করব, তখন তারা কি না, সুখী না। তারা হচ্ছে বাহিক্য দিক থেকে আমরা দেখি যে তারা অনেক হ্যাপি মানুষ, অ্যাকচুয়ালি তারা সুখী না। তারপরে দেখো কি বলছে, যে দে লিড আ লাইফ, তারা এমন একটা জীবন যাপন, জীবন পরিচালনা করে এমন ভাবে, বার্ডেন্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ বার্ডেন্ড? বার্ডেন্ড অর্থ কি? বলো, বার্ডেন অর্থ কি? বার্ডেন্ড, বোঝা। বার্ডেন অর্থ ভারাক্রান্ত, ভারাক্রান্ত। তাহলে উম, এই যে দে লিড আ লাইফ বার্ডেন্ড, তারা কেমন জীবন যাপন করে? হুম, বলো বলো, তারা কেমন লাইফ লিড করতেছে? Burdened with care and anxieties and pass sleepless nights. অর্থ কি?
তারা সবসময় উদ্বিগ্ন থাকে এবং ঘুমহীন রাত যাপন করে। রাইট। অর্থাৎ দেখো, দে লিড আ লাইফ বার্ডেন্ড। আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে তারা হচ্ছে ভারাক্রান্ত। তারা যে জীবনযাপন করে তাদের এই জীবনযাপনটা কি ভারাক্রান্ত, উইথ কেয়ার। এখানে কেয়ার দিয়ে কি বোঝাচ্ছে? দায়িত্ব। অর্থাৎ তারা তাদের যে দায়িত্বগুলা, এইগুলা নিয়ে তারা অনেক কি ভারাক্রান্ত। এই দায়িত্বগুলো তাদের কাছে একটা বোঝা, বার্ডেন্ট মনে হয়। এর অর্থ হচ্ছে যখন দেখবা যে রিচেস্ট ম্যানরা, তারা সবসময় তাদের মাথায় কাজ করে যে আজকে বিজনেসের কোথায় লস হইলো, আজকে কি চলে গেল, আমি যদি একটু সময় এখানে ব্যয় করি আজকে আমার এত টাকা লস হয়ে যাবে, বা নানান ধরনের চিন্তা চেতনা তাদের মাথায় কি করে, কাজ করে। এই জন্য বলছি যে দে লিড আ লাইফ বার্ডেন্ড উইথ কেয়ার। তারা দায়িত্বের ভারাক্রান্ত নিয়ে সময় জীবনযাপন করে। অ্যানাইকজেটিস অ্যান্ড পাস স্লিপলেস নাইট। অ্যানাইকজেটিস অর্থ কি মা? উদ্বিগ্ন। উদ্বেগ। অ্যানাইকজেটিস অর্থ হচ্ছে উদ্বিগ্ন। গুড। অর্থাৎ অ্যানাইকজেটিস অ্যান্ড পাস স্লিপলেস নাইট, তারা উদ্বিগ্ন এবং নির্ঘুম রাত কাটায়। এটা কিন্তু ট্রু, এটা অ্যাবসলিউটলি ট্রু। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুয়ার ম্যান। গরিবদের, আমাদের পৃথিবীতে কিন্তু বেশি গরিবদের সংখ্যা বেশি, ধনীদের সংখ্যা খুব কম। তো অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুয়ার ম্যান, গরিবদের একটা বড় অংশ, হু আর হ্যাপি, তারা সুখী, অ্যান্ড এনজয় আ সাউন্ড স্লিপ, তারা খুব সুখী এবং খুব এনজয়, তাদের যে একটা শান্তির ঘুম মাধ্যমে তারা কি করে, তাদের রাত্রি পার করে। তারা রাতে খুব শান্তিভাবে ঘুমায়, তারা লাইফটাকে অনেক এনজয় করে, মানে এনজয় আ সাউন্ড স্লিপ, তারা এই ঘুমটাকে অনেক এনজয় করে। হু আর হ্যাপি, তারা অনেক সুখী। আমাদের পৃথিবীতে দেখবা বড়লোক শ্রেণীর সংখ্যা খুব কম। পৃথিবীর 50% প্রপার্টিজ মাত্র 7 জন ব্যক্তির কাছে। পৃথিবীর 50% সম্পত্তি, আর 50% হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে। দ্য ম্যান হু ইজ অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস, সে মানুষটা যে খুব সৎ এবং কি জ্ঞানী বা গুণী মানুষ। দো নট রিচ, যদিও সে কিনা ধনী না। ডাজ নট সাফার ফ্রম দ্য অ্যাঙ্গুইশ অফ দ্য সোল, অর্থাৎ বলতেছে যে ওই মানুষটা যে হচ্ছে সৎ এবং ভার্চুয়াস, সৎ এবং কি জ্ঞানী গুণী মানুষ। দো নট রিচ, যদিও সে ধনী না। ডাজন্ট সাফার ফ্রম দ্য অ্যাঙ্গুইশ অফ দ্য সোল, কিন্তু সে কখনোই সাফার অনুভব করে না, দ্য অ্যাঙ্গুইশ অফ দ্য সোল, হৃদয়ের যন্ত্রণা, আত্মার যন্ত্রণা সে কখনো কি করে না, অনুভব করে না। বাট শি ইজ পুয়ার দো নট রিচ, যদিও সে ধনী না কিন্তু সে কখনো সাফার করে না, অনুভব করে না, ফ্রম দ্য অ্যাঙ্গুইশ অফ দ্য সোল, আত্মার যন্ত্রণা। সোলত আত্মা। হিজ conscience doesn't torment him. হিজ conscience, তার বিবেক, ডাজন্ট টর্মেন্ট হিম, তাকে কখনো কি দেয় না, যন্ত্রণা দেয় না। টর্মেন্ট অর্থ যন্ত্রণা। তাহলে আমরা যন্ত্রণার দুইটা ওয়ার্ড পাইছি, একটা হচ্ছে কি অ্যাঙ্গুইশ, আর একটা হচ্ছে টর্মেন্ট। এই যে ওয়ার্ডগুলো তোমাদেরকে আমি অর্থ জিজ্ঞেস করতেছি, ওই ওয়ার্ডগুলোর কিন্তু মিনিং কোশ্চেন পার্টে পাবা। কিন্তু কোশ্চেন পার্টে যখন আমি যাবো একটু পরে, তখন ওগুলো তোমাদের মিনিং জিজ্ঞেস করবো যে এটার মিনিং কি, ওটার মিনিং কি, তুমি বলতে হবে। তাহলে দেখো, এই যে হিজ কনসেন্স ডাজন্ট টর্মেন্ট হিম, তার যে বিবেক, কনসেন্স অর্থ হচ্ছে বিবেক, টর্মেন্ট অর্থ হচ্ছে যন্ত্রণা, তার বিবেক তাকে কখনো কি দেয় না, যন্ত্রণা দেয় না। হেন্স অতঃপর, মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, টাকা কখনো সুখকে নিশ্চিত করতে পারে না।
মা কিলে তো ক্লাস করেন না। মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, টাকা কি করতে পারে না, সুখের নিশ্চয়তা দিতে পারে না। ইট ইজ অনলি মরাল, এটা শুধুমাত্র নৈতিক অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে কি, এই যে হ্যাপিনেসটা, এটা হচ্ছে একমাত্র, এটা তুমি পাইবা কিভাবে, হ্যাপিনেসটা পাবা সেটা হচ্ছে একমাত্র মোরাল, তোমার যে নৈতিক দিকগুলো আছে সেগুলা, অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এবং আত্মার উন্নতির মাধ্যমে তুমি কি করতে পারো, দ্যাট গিভস আস হ্যাপিনেস। যদি তুমি তোমার নৈতিকতা, যখন নৈতিকতা মানে বলতে বোঝাচ্ছে তুমি যখন ভালো কাজে নিজের সময়টাকে ব্যয় করবা, অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এবং তুমি যখন আত্মার উন্নতি করতে পারবা, দ্যাট গিভস আস হ্যাপিনেস, সেটাই তোমাকে কি দিবে, শান্তি দিবে। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। তোমাদের হ্যাঁ, কোনো বুঝতে কোশ্চেন, পারছি। হ্যাঁ, কোশ্চেন তো আছে কিনা, কোনো কোশ্চেন থাকলে বলো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, এনি কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এই প্যাসেজ থেকে আমরা এখন 10টা কোশ্চেনের অ্যান্সার করব। প্রথম অ্যান্সার, হোয়াট ইজ হ্যাপিনেস, প্রথম কোশ্চেন, হোয়াট ইজ হ্যাপিনেস, সুখ কি? এই প্যাসেজের ভিতরে অ্যান্সারটা আছে, ফাইন্ড আউট করো। হারি আপ। Happiness is a psychological thing. It is a name of feeling. আচ্ছা, নেক্সট, কেউ একজন, আরেকজন বলো। Happiness is the contentment of the mind. গুড। আচ্ছা, তো এটার আমরা খুব যথার্থ অ্যান্সার তোমরা সবাই দিছো, এই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এটা ধরো তুমি এভাবে অ্যান্সার করতে পারো যে হ্যাপিনেস, এই লাইনটা লিখলে হবে, হ্যাপিনেস ইজ অ্যাবসোলুটলি আ সাইকোলজিক্যাল থিং। এটা, এই অ্যান্সারটা দিলে আমাদের যথার্থ অ্যান্সার হয়ে যাবে। How far is money essential in our life? How far is money essential in our life? Put your answer. Money is a must in our life. বলো, এক একজন করে বলতে থাকো। ভাইয়া কোশ্চেনটা যেন আরেকবার বলবেন। কোশ্চেনটা হচ্ছে, হাউ ফার ইজ মানি এসেনশিয়াল ইন আওয়ার লাইফ? তোমরা কি Money is give money is gives us external thing external happiness, like it is gives us এই যে so ভাইয়া ওই যে লাস্ট লাইনটা প্যাসেজের, it is প্যাসেজে only moral and spiritual development that gives us happiness. তোমার অ্যান্সারটা হয় নাই। Money is a must for our life. এইটা হয় না ভাইয়া? তোমরা কি কোশ্চেনের বাংলাটা বুঝতে পারছো, মানে কোশ্চেনটা বুঝছো কিনা এটা আমাকে বলো তো আগে। ভাইয়া প্রশ্ন জিজ্ঞেস করছে যে কিভাবে টাকা আমাদের দরকার এরকম হচ্ছে গিয়ে, বা কেন টাকা আমাদের দরকার এই টাইপের কিছু একটা বুঝাইছে। গুড, মানে বোঝাচ্ছে যে কেন মানি, টাকা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ, কেন, ওয়াই।
তো এখানে ভাইয়া মেবি এটা আসে যে মানি হ্যাজ গট সামথিং টু ডু উইথ হ্যাপিনেস বাট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। না ভাই, এটা সম্পূর্ণ আসে না, সরি। এটার অ্যান্সারটা তোমরা এইভাবে দিবা যে মানি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ। নো ডাউট মানি হ্যাজ গট সামথিং টু ডু উইথ হ্যাপিনেস। আচ্ছা ভাই, হোয়াট ইজ তাহলে কি দ্য, সংসার? বলো, না ভাইয়া কিছু না। হোয়াট ইজ দ্য রিয়েল কন্ডিশন অফ পুয়ার মেন ইন আওয়ার সোসাইটি? ভাইয়া প্যাসেজে যান একটু। There are a large number of poor men who are happy and enjoy a sound sleep. The real condition of the poor men in our society is they are happy and enjoy a sound sleep. এর থেকে ভালো আনসার কে দিতে পারবা? যে দুজন আনসার করছে ওনাদের থেকে ভালো অ্যান্সার কে করতে পারবা? তোমরা কোশ্চেনটা বুঝো আগে, আমি আবার কোশ্চেনে যাচ্ছি। হোয়াট ইজ দ্য রিয়েল কন্ডিশন অফ পুয়ার ম্যান ইন আওয়ার সোসাইটি? ভাইয়া দেখতে পাচ্ছি না। স্লাইড কি চলে গেছে তোমার এখান থেকে? জি ভাইয়া, আমি উত্তরও খুঁজে পেয়েছি, স্লাইডে চলে গেছে। আচ্ছা, স্লাইড আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখো আসছে কিনা। জি ভাই, এখন প্যাসেজে যান। আসছিল আবার চলে গেছে, প্যাসেজে যান ভাইয়া একটু। ভাইয়া মেবি এটা হবে যে হু ইজ অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস থট দো নট রিচ ডাজ নট সাফার ফ্রম, এই লাইনটা হবে মেবি ভাই, আমি সম্পূর্ণটা করলাম। পুরো প্যাসেজ থেকে খুঁজে খুঁজে জোড়া দাও না, জোড়া দাও, একটা লাইন নিয়ে কেন পড়ে আছো? What is the real condition of poor men in our society? বলতেছে যে আমাদের সমাজে গরিব মানুষদের সত্যিকার কি অবস্থায় তারা থাকে, সত্যিকারতে আমাদের সোসাইটি তারা কেমন ভাবে থাকে, কিভাবে তারা থাকে, তাদের কন্ডিশনটা কি, অবস্থানটা কি। কোশ্চেনটা শুরু হবে এভাবে, দ্য রিয়েল কন্ডিশন অফ পুয়ার ম্যান ইন আওয়ার সোসাইটি। তারা কি হয়? তারা অনেস্ট হয়, তারা ভার্চুয়াস হয়। হ্যাঁ ভাই, এই লাইন। হুম। কিন্তু তারা কি হয় না, কিন্তু তারা তাদেরকে কি করে না, ডাজ নট সাফার ফ্রম দ্য ইংলিশ অফ দ্য সোল, তাদের মধ্যে কি থাকে না, আত্মার যন্ত্রণা থাকে না। তারা কি করে, তারা এনজয় আ সাউন্ড স্লিপ, তারা একটা নিশ্চিন্তে একটা, আর তাদের ঘুমটাকে তারা কি করে, এনজয় করে, আনন্দ মানে উদযাপন করে, আনন্দ করে, মানে শান্তির ঘুম তারা ঘুমাইতে পারে, সোজা কথা। আমাদের সোসাইটিতে চিন্তা করলে তো এখন আনসারটা পাওয়ার কথা। আমাদের সোসাইটিতে গরিবরা তো গরিবই, এরা কি থাকে, গরিবরা বেশিরভাগ সৎ থাকে, ভার্চুয়াস থাকে, তাই না? তারা একটা ধরো মানে খুব কঠিন হার্ড ওয়ার্ক লাইফ লিড করে। এই ছোট ছোট বিষয়গুলো মাথার ভিতরে থাকলে তো তুমি একটা বানাই কোশ্চেনটা অ্যান্সার করতে পারো, তাই না?
Which thing can give, how do the rich men pass their nights? এটা পারার কথা। How do the rich men pass their nights? এই প্রশ্নটা এতক্ষণ যদি লাগে খুঁজতে। The rich হ্যাঁ men পাইছি। pass their night with burdened with care and anxieties and pass sleepless nights. এইটাই তো আনসার। Which thing can give us happiness? কোন জিনিসটা আমাদেরকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে? বলো। পারলাম। More only moral and spiritual development that gives us happiness. Only moral and spiritual development that gives us happiness. নৈতিকতা এবং আত্মার যে উন্নতি ওইটাই আমাদেরকে একমাত্র কি দিতে পারে? শান্তি দিতে পারে, সুখ দিতে পারে। ওকে। Choose the right answer. Contentment means, contentment অর্থ কি? Conscience, satisfaction, purity, dedication. আমি আগে বলেছি, কিন্তু আগে বলছি যে আমি এই শব্দগুলো যেগুলো তোমাদেরকে এখন বলতেছি এগুলার মিনিং বলতে হবে তোমাদেরকে, মিনিং আসবে। Contentment ভাই means Satisfaction. satisfaction. Good. An honest man does not suffer from the anguish of the soul, does not feel the tormentation of conscience, enjoy life of respect and honor, all of the above. Answer কোনটা হবে? Does not feel the tormentation of conscience. All of the above হবে, এগুলো সবটি হবে। কে বলছো এটা? All of the above? ভাই আমি বলছিলাম সবটি তো হইবে, এখানে দেখা যেতে। হ্যাঁ, সবটাই হবে। কারণ সে কখনো তারা আত্মার যন্ত্রণা অনুভব করে না, সাফার করে না। টর্মেনেশন অফ কনসায়েন্স, বিবেকের যন্ত্রণা তারা কি করে না, অনুভব করে না। এনজয় লাইফ অফ রেসপেক্ট অ্যান্ড অনর, তারা কি করে? সম্মানের সাথে। অনেস্টম্যানরা সবসময় অনেস্টম্যানদেরকে মানুষ কি করে? সম্মান করে, রেসপেক্ট করে, শ্রদ্ধা করে। অল অফ দ্য অ্যাবভ। অ্যান্সার হচ্ছে এটা। Fill in the gaps with suitable words. Suitable words. Money is one of the most dash things in our life. Money is the most dash things in our life. বের করো। আন্দাজে বলি ভ্যালুয়েবল হবে। কিছু না, বলো বলো, ভয় পাইতেছো কেন? ভ্যালুয়েবল বলছিলাম ভাইয়া, মূল্যবান। আচ্ছা, বলছো তো, যাই হোক। আরেকজন বলো। ইম্পর্টেন্ট। Essential. Necessary. নেসেসারি। এসেনশিয়াল কে বলছে? আমি ভাইয়া। গুড। Happiness dash in self-contentment. Happiness dash in self-contentment.
এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাচ্ছ না? খুব জটিল হয়ে গেছে। ভাইয়া অ্যান্সার খুঁজতে গিয়ে প্রশ্ন ভুলে গেছি। হ্যাপিনেস ড্যাশ ইন সেলফ কন্টেন্টমেন্ট। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, ড্যাশ মানে হচ্ছে কিছু নাই, ইন সেলফ কন্টেনমেন্ট হচ্ছে আত্মতৃপ্তি। এখন তোমরা কিছু নাই ওইটা খুঁজে বের করে এটাতে কি থাকতে পারে। ভাইয়া মাইন্ড কি হয় ভাইয়া? হ্যাপিনেস মাইন্ড হ্যাঁ। হয় নাকি? আদৌ কি হয়? না ভাইয়া। শিওর? না। আচ্ছা এটা তোলা থাক, অন্যরা বলো। তুমি আরো চেষ্টা করো। এটা খুব ডিফিকাল্ট একটা কোশ্চেন, খুবই ডিফিকাল্ট। এটা তুমি এই প্যাসেজ পড়ে নিজের যদি তুমি নিজের ব্রেন কি ইউজ করতে না পারো তাহলে তোমার এটা বোঝা খুব কঠিন হবে, অ্যান্সার করা খুব কঠিন হবে। খুঁজো এখানে কিছু কিছু ছোট ছোট ওয়ার্ড খুঁজো। সাইকোলজিক্যাল থিং, তারপর হচ্ছে ফিলিং, এগুলো হইতে পারে কিনা দেখো। তারপর হচ্ছে ব্রিং হইতে পারে কিনা দেখো। ব্রিংটা হইলেও হইতে পারে। আচ্ছা ব্রিং হবে না। এখানে বলছে যে হ্যাপিনেস ইন দ্য সেলফ কন্টেনমেন্ট, অর্থাৎ ভাইয়া এফেক্টেড হয়। অ্যাফেক্টেড মানে কি? প্রভাবিত বা কি? না। আচ্ছা না ঘুরাই, তোমরা যেহেতু পারতেছো না আমি বলেছি হচ্ছে হ্যাপিনেস কনসিস্ট ইন দ্য সেলফ কন্টেন্টমেন্ট। ভাইয়া পুরো লাইনের অর্থটা একটু শুনি। কনসিস্ট অর্থ কি? তাহলে তুমি পুরো লাইন অর্থ তুমি নিজে জেনে যাবে। কনসিস্ট অর্থ জানো? কনসিস্ট গঠিত। হওয়া, গঠন করা। তাহলে সুখটা কোত্থেকে আসে? ইন সেলফ কন্টেনমেন্ট, আত্মতৃপ্তি থেকে। আত্মতৃপ্তি থেকে সুখটা, হ্যাপিনেসটা কি হয়? গঠিত হয়। তুমি তোমার মনে যখন আত্মতৃপ্তি আসবে তখন তোমার কি হবে? সবকিছু ভালো লাগবে, আনন্দ লাগবে সবকিছু, তাই না? কনসিস্ট ইন দ্য সেলফ কন্টেনমেন্ট, তো যে আমাদের হ্যাপিনেসটা গঠিত হয় হচ্ছে কোত্থেকে? আত্মতৃপ্তি
তৃপ্তি থেকে। অল অ্যাবাউট ইজ ক্লিয়ার? জি ভাইয়া। এখন ধরো যদি এমন টাইপের যদি কোশ্চেন আসে, ধরো সাপোজ এইটা চলে আসলো পরীক্ষায়, এটা আসার কিন্তু সম্ভাবনা বেশি আছে। যদি এটা আসলো, তোমাদেরকে বললো, আমি তোমাদেরকে কয়টা, তোমাদেরকে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা শব্দের ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি। এই ছয়টা শব্দ থেকে এখন এই জায়গায় এখন আছে ধরো কন্টেন্টমেন্ট, তোমরা বলছো স্যাটিসফ্যাকশন, গুড, ও পারছো এই জন্য। তারপর যদি এখানে আসে বার্ডেন্ট, বার্ডেন্ট হোয়াট ইজ, যদি প্রশ্ন বলো যে হোয়াট মিনস ব্রাডেন্ট বা ব্রাডেন্ট মিনস, যেমন এই জায়গায় বলছে যে কন্টেন্টমেন্ট মিনস, যদি তোমাদেরকে বলে যে বার্ডেন্ট মিনস, তখন তোমরা কি বলবা, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে যে অ্যানাইকজিটিস মিনস, অ্যানগুইশ মিনস, কনসেন্স মিনস, টর্মেন্ট মিনস, এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ। এই শব্দগুলো থেকে যে কোনো একটা ধরো চলে আসলো, তোমাকে সেটার প্রপার অ্যান্সার করা জানতে হবে। যখন তুমি বলবা যে বার্ডেন্ট অর্থ হচ্ছে কি, ভারাক্রান্ত, বা আমরা সোজা ভাষায় কি বলি, এখন এই যে বার্ডেন্ট, এই যে বার্ডেন্টের পরিবর্তে যখন তুমি, তোমাকে যদি বলো যে বার্ডেন্ট মিনস অর্থ কি, তখন তুমি কি বলবা? হুম, কি বলবা? তখন তোমাকে এটা মিনিং জানতে হবে। যখন তোমার ওইখানে তো মিনিং দেওয়া থাকবে, তুমি ওখান থেকে শুধু খুঁজে বের করবা। এখানে বার্ডেন্ডের অনেক মিনিং, যেমন বার্ডেনের একটা মিনিং হচ্ছে অ্যাসাইন, হ্যাঁ, ইম্পোজ, লোড। বার্ডেন অর্থ হচ্ছে ভারাক্রান্ত। তার মানে আমরা এই শব্দটা যখন মিনিংটা বুঝবো, ভারাক্রান্ত, ভারাক্রান্ত বোঝার চেষ্টা করো, ভারাক্রান্ত। তাহলে লোড অর্থ ভার, লোড কোনো কিছু চাপানো। তারপর ওয়েট, আমরা ওজন, ওজন মানে তো ভার না, ওয়েট। তাহলে ধরো এই শব্দগুলো দেওয়া থাকলো, হয়তো লোড দেওয়া থাকলো, লোড দিলে তোমরা সহজে বোঝার কথা, ওয়েট দিলে বোঝার কথা। ধরো ইম্পোজ, এখন ইম্পোজ অর্থ কি, তুমি যদি না জানো তাহলে কি হবে? হবে না, এত কঠিন দিবে না, সহজ কিছু দিবে। তাহলে যদি কঠিনের ভিতরে দেয়, খাতায় থাকলে নোট করো ইম্পোজ, ইম্পোজ নোট করো এটা খাতায়। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাসাইন, কঠিন শব্দ হচ্ছে দুইটা, ইম্পোজ, অ্যাসাইন, খাতায় নোট করে রাখো। বার্ডেন মিনস ইম্পোজ অর অ্যাসাইন। অ্যানাইকজিটিস, উদ্বিগ্নতা, তাই না? অ্যানাইকজিটিস যদি আসে, হোয়াট মিনস অ্যানাইকজিটিক মিনস, তখন তুমি কি বলবো? উদ্বিগ্নতা। তোমাকে তখন অনেকগুলো 4-5টা শব্দ দিবে, তখন তুমি বলতে হবে। যেমন কনসাইন্স, বিবেক। তাহলে বিবেকের একটা শব্দ কি বলতো? বিবেকের আরেকটা শব্দ কি হইতে পারে? এই, তোমাদেরকে এখন কি করা উচিত? ভাই, ভাই বিবেক বলতেছেন? হ্যাঁ, বিবেক, কনসায়েন্স। ভাই, বিবেকের কাছাকাছি তো মন যায় অনেকটা। কি যায়? মন, মাইন্ড, মাইন্ড। তোমাকে এখন আমি এই যে, আমি মারলে ল্যাপটপটা ভেঙে যাবে, নাহলে কিন্তু মাইর দিতে হবে এখন। জাজমেন্ট, ভাইয়া জাজমেন্ট। হ্যাঁ জাজমেন্ট, বিচার। বিবেক দিয়ে তো বিচার করা হয় না, জাজ করা হয়, জাজমেন্ট। এথিক্স, কি যে করি তোমাদেরকে। তারপরে দেখো অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মিনস কি? টর্মেন্ট, যন্ত্রণা। টর্মেন্ট মিনস কি? অ্যাঙ্গুইশ। ছোট ছোট মিনিং, এগুলো অনেক কাজে আসে, বুঝছো? আবার অনেকগুলোতে দেখবে যে চেঞ্জিং সেন্টেন্স দিবে, চেঞ্জিং সেন্টেন্স। অ্যাক্টিভ করবে, প্যাসিভ করতে বলবে, প্যাসিভ থাকবে, অ্যাক্টিভ করতে বলবে। তো কিছু কিছু গ্রামাটিক্যালও জানা লাগবে, তাই না? তো আমি তোমাদেরকে যে 4টা শব্দ দিছি, সেই 4টা শব্দ কি কি বলতো? 4টা না, 2টা, 4টা, 6টা?
বলো সেই 6টা গুলো কি কি? কন্টেন্টমেন্ট, অ্যাংজাইটি, তারপর অ্যাঙ্গুইশ, টর্মেন্ট, consciousness, দেখো খাতায় নোট ডাউন করো। কন্টেন্টমেন্ট প্রথমে, বার্ডেন্ট তৃতীয় নম্বর, অ্যানাইকজেটিস চতুর্থ, অ্যাঙ্গুইশ পঞ্চম, কনসাইন্স ষষ্ঠ, টর্মেন্ট। এই 6টা ভালো করে এই 6টার মিনিংগুলো জেনে রাখবা, কি কি মিনিং হইতে পারে। এই রিডিং স্কিল পড়ার সময় রিডিং স্কিলের প্রয়োজন একটা খাতা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা একটা নোট ডাউন খাতা তৈরি করবা। ইট ইস ইম্পর্ট্যান্ট, যখন পরীক্ষা আসবে তখন তুমি খুঁজতে খুঁজতে টাইম চলে যাবে, খোঁজার সময় আছে। একবার দেখবা এই জিনিসটার অর্থ এই এই পড়ে যাবো বাসা থেকে, ইটস এনাফ ফর ইউ।